আজ বলবো শক্তি সাধনা। শক্তি সাধনা ঠাকুর কীভাবে করেছিলেন, বিভিন্ন গুরুর কাছে তিনি বিভিন্ন সাধনাতে দীক্ষা নিয়েছিলেন। যেমন উনি 4 বছর সাধনা করার পর বলেছেন টাকা মাটি মাটি টাকা এই বলে ভাবে কাঞ্চন বা টাকা পয়সা এইসবের লোভ সম্বরণ করবার যেহেতু মাটি ও টাকা পয়সা মুদ্রা গঙ্গার বুকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, বিসর্জন করেছিলেন। যেহেতু তিনি ব্রহ্মজ্ঞান লাভ করার অভিপ্রায় দেখতে চেয়েছিলেন যে তিনি সমদর্শনে বস্তু অবস্তুর মধ্যে ফারাক ঘুচে যাক, এই উদ্দেশ্যে তিনি এই উপরোক্ত কার্য সম্পাদন করেছিলেন। এরপর ভৈরবী ব্রাহ্মণের কাছে তিনি তন্ত্রোক্ত সাধনায় ওনাকে দীক্ষা নেন। ভৈরবী ব্রাহ্মণ ছিলেন যোগেশ্বরী যশোর জেলার অন্তর্গত এক ব্রাহ্মণ পরিবারের জন্ম। ভগবত দর্শন প্রবল ব্যাকুলতা, বাৎসল্য বাল্যকাল থেকে তার ছিল। সংসারে আসক্তি ছিল না, অনাসক্তি ছিল, আসক্তি শূন্য। তিনি বটকিশোরেশ ঠাকুরকে খুঁজে এবং বলেন যে বাবা, তোমাকেই আমি খুঁজে বেড়াচ্ছি। এবং ঠাকুর তাদের কাছে 64 রকমের তন্ত্র সাধনা করেন, পঞ্চবটি আসন তৈরি করে গঙ্গা তীরে, এবং প্রত্যেকটি 64 সাধনাতে 3 দিন করে তার সময় লাগে সাধনা সিদ্ধ হতে। ভৈরবী তাকে যে সন্তান মতো রূপে স্নেহ করতেন, ঠাকুর তাকে মায়ের মতোই স্নেহ করত। এই ছিল তাদের সাধনার এই গতি বিকৃতি। ঠাকুরের সঙ্গে তার ধর্ম আলোচনা চলতো। এইভাবে অনেকে আসতে থাকেন। রামচন্দ্র ভাম ভক্ত বাবাজি দক্ষিণেশ্বর আগমন করেন রামলালা দুটো মূর্তি নিয়ে। উনি তাকে খাওয়াতেন এবং তাকে রামলালা মনে করে সেবা করতেন। ঠাকুরও তার কাছে যেত, সবসময় সেখানে থাকতেন, 24 ঘন্টায় সেখানে থাকতেন। এবং হঠাৎই এর একদিন বাবাজি দেখেন রামলালা ঠাকুরের ঘরেই আছেন। তিনি আর ডেকে কোথাও পাচ্ছেন না এবং তিনি বলেন যে আজ থেকে তো ওরা তোমার কাছেই আছে। এইসব ভেবে আমি নিশ্চিন্ত হলাম, এবার আমি এখানে আর থাকবো না। ওরা বাবাজি ওখান থেকে স্থান থেকে রওনা দিলেন তার যাত্রার অভিমুখে। এইভাবে একদিন পশ্চিম থেকে তোতাপুরী মহারাজ এলেন। উনি অদ্বৈত সাধনায় অদ্বৈত ভাব, উনি কোনো মূর্তি বিশ্বাস করতেন না। উনি ঈশ্বরকে এক এবং অদ্বৈতভাবে পুজো করতেন, মনে মনে ভাবতেন। ঠাকুরকে উনি বলেন যে তুমি অদ্বৈত সাধনা করবে। ঠাকুর রাজি হয়ে যান। মা বলে মাকে জিজ্ঞেস করি, তারপরে পরে এসে বলে হ্যাঁ মা রাজি হয়েছে। এইভাবে তিনি তার এই অদ্বৈত সাধনা করেন। অদ্বৈত ভাব সাধনা করতে 21 দিন সাধকের সমাধি ঘটে এবং সেটা জগতে ঘটে না। কিন্তু ঠাকুরের যেহেতু তার কাজ আছে, সেই জগৎকে জীবকে উদ্ধার করতে এসেছেন মর্তে, তাই তিনি 3 দিনে সাধনা সিদ্ধ লাভ করেন এবং আবার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হন। এইভাবে তিনি অদ্বৈত সাধনা সাধিত হন এবং অদ্বৈত সাধনা অনেক তিনি বলেছেন যে এক্ষেত্রে আমার অনেক আমার মধ্যে প্রচুর আমি অনেক এই সাধনা করতে করতে মানসিকতা খুব উদার হয়ে যায়, উদার মনোভাবাপন্ন মানুষ হয়ে পড়ে। এইভাবে ঠাকুরের সঙ্গে অদ্বৈত সাধনাবাদী গুরু যিনি হচ্ছেন তোতাপুরী মহারাজ, তার সঙ্গে তার বেশ ভালোই এই ভাব জমে ওঠে। তারপরে পরবর্তীকালে ঠাকুর গোবিন্দ রায় নামক এক সুখী ধর্মাবলম্বী কাছে ইসলাম সাধনা করেন। সেখানে তিনি 3 দিনেই সেই ইসলাম সাধনা সিদ্ধ হন। এরপর বিভিন্ন রকম ভাবে তিনি অনেক রকম সাধনা তিনি করেন। এইভাবে ঠাকুর সাধনা সিদ্ধ লাভ করতে থাকেন। কখনো দেখছেন
যীশুখ্রিস্ট স্বয়ং এসে তার সঙ্গে দেখা করছে, তিনি তার পাচ্ছেন, তার কাছে এসেছে, এবং অথবা গৌরনিতায় চৈতন্যদেবের মূর্তি থেকে একটা আলো ওনার মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, উনি সংজ্ঞা হারান। এইরকম অনেক সাধনা, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান, এইভাবে অনেক সাধনা করেছেন। এটা সাধনকালে কতগুলো বিষয় আমি জানালাম। নমস্কার।